নমস্কার বন্ধুরা। আজ খুবই স্পেশাল একটা দিন। আজ আমাদের হচ্ছে গপু সোনার জন্মদিন। সেই উপলক্ষে বাড়িতে তোড়জোড় চলছে। সকাল থেকেই শুরু হয়ে গেছে তার আয়োজন। আমাদের ছোটদের বাড়ির যেমন জন্মদিনে আমরা খুব আনন্দ করে মানুষজনদের নিমন্ত্রণ জানিয়ে তাদেরকে কিছু উপহার বা তার সাথে তাদের মন পছন্দ খাবার দাবার রান্না করে দেওয়া বা তার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ জানিয়ে তাকে আপ্যায়ন করা, ঠিক তেমনই হবে আজ আমাদের বাড়িতে গোপালদের জন্য। আমাদের বাড়িতে 4 জন গোপাল আছে। যেমন হচ্ছে আমার এক পিসির তার গোপাল আছে, তাকে যতবারই নিয়ে যেতে চায় সে কোনো না কোনো বাহানায় ঠিক থেকেই যায়। কারণ 4 জন ভাই যদি একসাথে থাকে সেখানে তো খেলাধুলা আনন্দ হয়। তখন কি আমরা কেউ যেতে চাই, আসতে চাই আমরা বোনেরা যখন একসাথে থাকি? ঠিক আমাদের বাড়িরও গোপালের একই গল্প, সে যেতে আর চায় না। তো যাই হোক, ওনাদের গল্পে আবার পরে আসছি। আজকে জানিয়ে দিই তোমাদেরকে আজ যে রেসিপি কী কী হচ্ছে, মানে গোপালের মায়েরা গোপালের জন্য কি কি তৈরি করছে। এখানে এটা বুঝতেই পারছো যে এটা তৈরি হচ্ছে মালপোয়া, যেটা আমার গোপাল ভাইয়ের খুবই পছন্দ। তার সাথে আরও রেসিপি আছে, যেমন লুচি, আলুর দম, ঘুগনি নারিকেল দিয়ে, 5 রকম ভাজা, আমের চাটনি, নারিকেল নাড়ু, তালের বড়া, হ্যাঁ আরও কিছু কিছু রেসিপি আছে, মালপোয়া, পাটিসাপটা। তো এই সমস্ত কিছু রেসিপি দিয়ে আজ গোপাল ভাইকে আমরা সকলে মিলে তার পছন্দের যে খাবারগুলো মায়েরা তৈরি করতে পেরেছেন সেগুলো তাকে সেবা দেওয়া হবে। আর তার সাথে আমার কাছে এসছেন আমার ছোট্ট গোপালিনী। তো আমি এই আজ প্রথম ওকে নিয়ে ছাদে এলাম, আর ছাদটা ওকে ভ্রমণ করে দেখাচ্ছি। নিচে খুবই কান্না করছিল, তোমরা আগে দেখতে পেলে, তার জন্য ওকে একটু ছাদে ঘুরতে নিয়ে এলাম। আর সাথে গোপালের দর্শনও করিয়ে গেলাম। তো এই আমার গোপালিনীকে নিয়েই একটু লেটেই আপলোড হবে ভিডিওটা, কারণ বুঝতেই পারছো সকলে যে একটু ব্যস্ত হয়ে গেছি, বিকজ নতুন মা আমি। আর তারপরে এসেছি ঠাকুর ঘরে ওকে একটু দেখাতে, আমাদের বাড়ির ঠাকুরঘর মানে বাবার বাড়ির ঠাকুরঘর। আর ইনি হচ্ছেন আমার ছোট ঠাম্মা। তো ওনার কোলে এই প্রথম আজ উঠেছে। তো ওনাকে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে ফ্রেশ করিয়ে আমি কোলে দিয়ে আবার ওপরে এসেছি। যে ইনি হচ্ছেন আমার মেজো কাকিমা, কাম্মা বলি আমরা। তো গোপালের জন্য তার সাধ্য অনুযায়ী জামা কাপড় একটু সাজগোজ কিনে নিয়ে এসছে। তো এখন হচ্ছে বড় গোপালের পরিষ্কার, তারপরে একে একে জামা আদি পরবে। আর এই যে সাজগোজ শুরু হয়ে গেছে। আমি ছোট করে একটা রেডি উইথ গোপাল ভিডিওস দিয়েছিলাম, অনেকেই দেখেছো, দেখে লাইক বা কমেন্ট কেন করনি? তো অনেকে দেখেছো। যাই হোক, এখানে গোপালের যা যা তাকে সাজিয়ে দেওয়া দরকার সাধ্য অনুযায়ী সেগুলো ওনাকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই গোপাল পুজোটা এতটাই স্পেশাল। এই গোপাল পুজো হয়ে যাওয়া মানে আমাদের দশভূজা দুর্গা মায়ের আগমন হবে। তো খুবই এনজয় হয় আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে প্রায় সমস্ত পুজোটাই অ্যাটেন্ড করা হয়। আশা রাখি ঠাকুর দেখে বুঝতেই পারছো। ইনি হচ্ছেন আমার মেজো কাকিমা, কৃষ্ণ ভক্ত উনি একজন। তো ইনি হচ্ছেন আমার বৌদির বড় বৌদির মা, আর ইনি হচ্ছেন আমার দাদার মেয়ে। আমার আজকের দিনে ও সেজেছে রাধিকা। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জাস্ট গোপাল পুজোটা জমে উঠেছিল বন্ধুরা। আমি মাসিমণি প্রদীপ সাজাচ্ছে, আমি বলছি একটু তাকাও। আর এখানে রাতের বেলা হয়েছে যে আমাদের গাছে কত ফুল কাঠ রাখা আছে জমা করে, মানে ঢালাই হয়েছিল, সেই কাঠের ভিতর থেকেই আর কি অপরাজিতা ফুলের গাছ বেরিয়েছে। তো রাতের বেলা ফুল তুলতে নেই জানি, কিন্তু এমার্জেন্সি পারপাসে ফুলটা তুলতেই হলো। এটা ঠিক বিকালের পরের মুহূর্তটা। তো এখানে পুজোয় বসে গেছে পণ্ডিত, আর ইনি আমার মা শাঁখ বাজাচ্ছেন। এখানে মেজকাম্মা ধূপ আদি দিয়ে ঠাকুরকে আহ্বান জানাচ্ছে। তারপরে একে একে বাচ্চারা খাবারের জন্য এসছে, এনারা নিমন্ত্রণ ছিল। আর এই হচ্ছে আমাদের বাড়ির নিচেই থাকে সব থেকে দস্যি একটা বাচ্চা। এদিকে এটা হচ্ছে এক বোনু, এটা হচ্ছে ভাই, ওটা তো দাদার মেয়ে। তো সকলে এখন বড় হয়েছে, ডেপো হয়ে গেছে। এটা হচ্ছে আনন্দ,
ইয়েলো কালারের টি শার্ট পরে আছে, একটা ভাই। তো এরা সকলেই আর কি অল্প অল্প করে নিমন্ত্রণ জানানো হয়েছে। তো বাড়িরই আমরা সকলে, বৌদি ভাই এখানে সকলকে খাবার দিচ্ছে, নারিকেল নাড়ু, তালের বড়া, মালপোয়া। তো ছোটো যেহেতু ওরা কি খাবে না খাবে তাই জানতে চাওয়া। এখানে আমার ছোটো ঠাকুমা পরোটা বেলে দিচ্ছে, লুচি, আর বম্মা করছে লুচি ভাজছে। আর তারপরে আমি ওপরে চলে এলাম ঘণ্টাদির আওয়াজ শুনে যে বোধহয় ঠাকুর মানে আরতি হচ্ছে, আমি যাই। তো আমি এলাম, এসে একটু আরতি নিয়ে সকলের মাথায় মাথায় দেওয়ার চেষ্টা করলাম। সবাই ব্যস্ত, বাড়িতে ছোটোখাটো হোক উৎসব। তো আমি যাচ্ছি আমার দিম্মার কাছে, কারণ আমার মেয়েকে নিয়ে বসে আছে, উনিও জোগাড়াদি করে চলে এসছে। তোমার মেয়ে শুয়ে আছে বলে আমি বললাম আমি একটু যাই, তুমি বসো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, আর গোপালেরকে কমেন্ট করে রাধে রাধে বলে যেও। আজ আসি বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কিন্তু আমার সাথে থেকো, অবশ্যই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর পূর্ণার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আমার যত নতুন সাবস্ক্রাইবাররা। ইনি হচ্ছেন আমাদের রাধিকা। তোমরা সবাই বলে যেও রাধে রাধে। আর রাধিকার প্যাক আপ হবে, আমাদেরও ভিডিও কমপ্লিট হবে। এই যে রাধিকা এখন মুখ ধুয়ে প্যাক আপ জানালো, আমিও তোমাদেরকে প্যাক আপ জানালাম। বন্ধুরা খুব ভালো থেকো।